ঢাকা বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখ উদযাপনের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। জানাবেন আপনি যে এলাকায় আছেন সেখানে এই মুহূর্তে পয়লা বৈশাখ আয়োজনের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং সাথে সাথে যারা দর্শক আছেন তাদেরও নববর্ষের শুভেচ্ছা। এবং আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে নববর্ষের আনন্দে যে দেশ তা কিন্তু মেতে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে বর্ষবরণের উপলক্ষে যে শোভাযাত্রা হয় আমরা দেখেছি সেখানে কিন্তু সবাই নিচে গিয়ে কিন্তু নতুন বছরকে কিন্তু নতুন যে বাংলা বছর তাকে কিন্তু বরণ করে নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা জুড়ে কিন্তু আজ কিন্তু উৎসব আমেজ বিরাজমান। এবং এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে বটতলা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সীরাই কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু মেলায় কিন্তু নিজেদের মতো করে উপভোগ করছেন। এখানে যে নাগরদোলা আছে নাগরদোলায় চড়ছেন, এখানে নানা রকমের দোকান আছে, সে দোকানেও দেখেছি আমরা কেনাকাটা করছি। এখানে পিঠার দোকান দেখেছি, বইয়ের দোকান ছিল, সব রকম দোকানে কিন্তু এখানে ছিল। এই মেলায় কিন্তু আমরা সকাল থেকে দেখেছিলাম যে ভিড় কিন্তু প্রচুর ছিল এবং এখন বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ভিড় কিছুটা কমে এসেছে। তবে শিশুদের যে আগ্রহের কেন্দ্রবিন্দু নাগরদোলা তার সামনে কিন্তু এখনো ভিড় লেগেই আছে, মানুষ লাইন ধরে অপেক্ষা করছেন কার পর কে নাগরদোলায় উঠবেন। একই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি যে আজ সকালবেলা কিন্তু লাইনের পর লাইন মানুষ কিন্তু আজ শোভাযাত্রায় অংশ নিয়েছিল এবং তারপর কিন্তু এই মেলায় কিন্তু তারা এসেছেন এবং মেলায়ও তারা নিজেদের মতো করে উপভোগ করছেন, মেলা থেকে কেনাকাটা করছেন, শিশুরা নাগরদোলায় উঠছেন, কেউ কেউ পিঠা খাচ্ছেন। এবং এর মধ্যে দিয়ে কিন্তু আজ কিন্তু বৈশাখের উদযাপন কিন্তু চলছে। এখানে কিন্তু আমরা বায়োস্কোপও দেখতে পাচ্ছি এবং যে ঐতিহ্যবাহী বায়োস্কোপ বাংলাদেশে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই বায়োস্কোপে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন কিন্তু বেশ উপভোগও করছেন তারা এই বায়োস্কোপ। এই যে আজ পয়লা বৈশাখকে ঘিরে এই যে নতুন ভাবে মানুষের বেঁচে থাকার স্বপ্ন, তারা বলছেন যে নতুন বছরে নতুন করে যেন বাংলাদেশ গঠনের জন্য যেন সবাই একসাথে কাজ করে, সেই স্বপ্ন কিন্তু তারা দেখছেন এবং এখানে কিন্তু বায়োস্কোপে কিন্তু তারা বেশ উপভোগ করছেন। এই বায়োস্কোপ কিন্তু একটা সময় কিন্তু দেশের গ্রামে ও গঞ্জে কিন্তু বেশ জনপ্রিয়, শহরে কিন্তু বেশ জনপ্রিয় ছিল, এখন আর তেমনটা দেখা যায় না। তবে এই যে মেলা উপলক্ষে বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু আজ কিন্তু সেই সুযোগটা কিন্তু ঢাকাবাসী নগরবাসী কিন্তু পেয়েছেন। আজ আনন্দ শোভাযাত্রায় যারা এসেছেন আমরা দেখেছি তারা বেশ আনন্দ করছেন, নেচে গিয়ে আনন্দ করেছেন, উৎসব করেছেন। সেই উৎসব শেষে কিন্তু এখন মেলায় কিন্তু এসে তারা নানা রকমের যে আয়োজন আছে বায়োস্কোপ, নাগরদোলা, অন্যান্য পিঠার দোকান, এখানে গানের উৎসব সবই কিন্তু ছিল বটতলায় এবং সেই জায়গায় তারা কিন্তু এনজয় করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষও কিন্তু প্রচুর, তারা কিন্তু বায়োস্কোপের সামনে ভিড় করছেন, ভিডিও করছেন। এখানে সেই এরকম ঐতিহ্য, যেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আজ কিন্তু ফিরে এসেছে নতুন করে বাংলা নববর্ষের সুবাদে। বাংলা নববর্ষ উপলক্ষে আজ কিন্তু আমাদের মানুষ আজ বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজ অংশগ্রহণ করেছেন। সকালে আমরা যেমনটা দেখেছি যে আজ কিন্তু ঐতিহ্যের পাশাপাশি কিন্তু নতুন বাংলাদেশের বিনির্মাণে যে সকল যে স্বপ্ন এবং নতুন বাংলাদেশ গঠনে যে জুলাই আন্দোলন তারও কিন্তু বেশ কয়েকটি রূপরেখা কিন্তু আমরা দেখেছি, বেশ কয়েকটি প্রতিনিধি কিন্তু ছিল এখানে আজ বর্ষবরণের শোভাযাত্রায়। এবং সেই শোভাযাত্রায় আমরা দেখেছি সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, তারা সবাই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন। এবং এখন কিন্তু এখানে মেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেলায় সামনে স্টলগুলোর সামনে কিন্তু মানুষ এখনো ভিড় করে আছেন, যদিও ভিড় অনেকটাই কমে গেছে। সকালে আমরা দেখেছি যে প্রচুর ভিড় ছিল। এখানে কিন্তু চুরির একটি দোকান এবং এই দোকানের সামনে কিন্তু সব নানান বয়সী থেকে শুরু করে সব বয়সে মানুষ কিন্তু ভিড় করছেন এবং তারা কিন্তু নিজেদের পছন্দসই চুরি কিন্তু কেনার চেষ্টা করছেন, কেউ কেউ বেছে দেখছেন। এবং এই যে বাংলার ঐতিহ্য আজ কিন্তু ফিরে এলো বলা যায় এই নতুন আয়োজনের মধ্য দিয়ে। আজ সকাল থেকেই এই উৎসব আমেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, এখনো আছে এবং এই মেলার মধ্যেও কিন্তু এখন সকালের মতো ভিড় নেই, যদিও সূর্যের অনেক তাপ, তবে এখনো মানুষ কিন্তু আসছেন এবং তাদের পছন্দসই জিনিসগুলো দেখছেন, কেউ কিনছেন, কেউ শুধু দেখছেন। এর মধ্যে দিয়েই কিন্তু চলছে বৈশাখ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেলার আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই মেলা। এবং এখানে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষরাই আসছেন এবং তারা কিন্তু নিজেদের মতো উপভোগ করছেন এই মেলাকে, উপভোগ করছেন পয়লা বৈশাখকে, এই উৎসবকে। আজ এই উৎসবে যে শুধু বাঙালিরা
বাঙালিরাই যে অংশগ্রহণ করেছেন তা নয়। আজ কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশি বলতে যারা পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন। এমন ভাবে আমরা যখন কথা বলেছিলাম অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্যান্য যারা ছিলেন সকল চাকমা মারমা সহ সকল বাংলাদেশের সাথে তারা বলছিলেন এই যে সবাইকে নিয়ে এরকম উৎসব এরকমটা তারা আগে কখনো দেখেনি। এই উৎসব এবারই প্রথম এমনভাবে সকলকে নিয়ে আয়োজিত হয়েছে এবং সেই আয়োজন কিন্তু ছড়িয়ে গেছে প্রতিটি প্রাণে, বাঙালির প্রাণে, বাংলাদেশিদের প্রাণে, প্রতিটি গ্রামে গঞ্জে এবং ঢাকার কিন্তু প্রতিটি অঞ্চলে আমরা দেখেছি যে আজ বৈশাখ উপলক্ষে বিশেষ আয়োজন ছিল এবং বিভিন্ন রাস্তায় রাস্তায় মেলার পাশাপাশি স্থানে স্থানে মেলা হয়েছে, রাস্তায় মানুষ শোভাযাত্রা করেছে, বৈশাখী মেলা হয়েছে এবং এর পাশাপাশি যদি বলি আজ কিন্তু আমরা দেখি যে বেশ অনেক বিপুল সংখ্যক বিদেশিরাও কিন্তু আজ শোভাযাত্রায় এসেছিলেন। তারা আমরা দেখি সকাল থেকে তারা কিন্তু বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য এগুলো ছবি তুলছেন, এগুলো নিয়ে বেশ আনন্দ বরণ করবার জন্য সাধারণ মানুষ নানা আয়োজনের মাধ্যমে একই সাথে আনন্দকে উপভোগ করছেন। আপনার মাধ্যমে আসলে আমরা সেই খবরই দেখছিলাম। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আবারও যুক্ত হব আমরা। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে।